দক্ষিণবঙ্গে অনেকটাই বাড়ল শীতের আমেজ। স্বাভাবিকের থেকে 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াসের নিচে তাপমাত্রার পারদ রয়েছে বিভিন্ন জেলায়। খুব সকালের দিকে এবং রাতের দিকে কিন্তু একটা শিরশিরে আমেজ থাকছেই, আর বেলা বাড়লে কিন্তু সেই আমেজটা আবার উধাও হয়ে যাচ্ছে। খুব সকালে আবার হালকা কুয়াশা দেখা যাচ্ছে। উপকূল সংলগ্ন জেলাগুলোতে কুয়াশার সম্ভাবনাও বেশি। আপাতত 4-5 দিন তাপমাত্রার পরিবর্তনের সম্ভাবনা সেরকম ভাবে নেই। সর্বনিম্ন তাপমাত্রা একই রকম থাকবে। চলতি সপ্তাহে শনিবার 15ই নভেম্বর পর্যন্ত শীতের আমেজ থাকবে রাতের দিকে এবং সকালের দিকে। উত্তরবঙ্গের ক্ষেত্রে বেশিরভাগ জেলাতেই সকালের দিকে হালকা কুয়াশা, পার্বত্য এলাকায় কুয়াশার পরিমাণ বেশি হতে পারে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি সব জেলাতেই কুয়াশার সম্ভাবনা রয়েছে। রৌদ্রোজ্জ্বল পরিবেশ থাকবে। আপাতত কিন্তু আবহাওয়া থাকবে শুষ্ক। আপাতত 5 দিন সর্বনিম্ন তাপমাত্রায় খুব বেশি পরিবর্তন নেই। বৃষ্টির সেরমভাবে আপাতত কোনো সম্ভাবনা নেই। শীতল পশ্চিমী হাওয়ায় কলকাতার তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াসের নিচেই থাকবে আগামী 5টা দিন। পশ্চিমের জেলাগুলোতে সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু থাকছে 15 ডিগ্রি সেলসিয়াসের নিচে। বাংলা জুড়ে পশ্চিমী হাওয়ার দাপট এই মুহূর্তে রয়েছে। শীতের আমেজ চলবে শনিবার পর্যন্ত। আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বলেই জানাচ্ছেন আবহবিদ হাবিবুর রহমান বিশ্বাস। কি বলছেন তিনি, শোনাবো। এখন আমাদের পশ্চিমবঙ্গের আবহাওয়ার সর্বশেষ পরিস্থিতি, তাতে এখন শুকনো আবহাওয়ায় চলছে। আর আগামী 7 দিনের যেটা আমাদের পূর্বাভাস দেওয়া হয়েছে, তাতে সব জায়গাতেই শুকনো আবহাওয়া থাকার সম্ভাবনাই বেশি। আর এখন তাপমাত্রা যেটা সব থেকে বিচার্য বিষয়, আমাদের রাতের তাপমাত্রা বা সর্বনিম্ন তাপমাত্রা এখন অনেক জায়গাতেই স্বাভাবিক বা স্বাভাবিকের থেকে 1-2 ডিগ্রি করে কম আছে। আর আগামী কয়েকদিনে এই খুব বেশি তারতম্য হওয়ার সম্ভাবনা নেই। একটু কমের দিকে থাকতে পারে, তবে খুব বেশি তারতম্য হওয়ার সম্ভাবনা নেই। আগামী কয়েকদিনে তাপমাত্রা স্বাভাবিকের থেকে 1-2 ডিগ্রি অনেক জায়গাতেই কম থাকার সম্ভাবনা রয়েছে। কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলে, এটা উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ দুটোই একই পরিস্থিতি। আর কলকাতা শহরের যেটা আমাদের বা কলকাতা সিটির যেটা পূর্বাভাস দেওয়া হয়েছে আগামী কয়েকদিনের, কলকাতাতে আজকে তাপমাত্রা 19 ডিগ্রির কাছাকাছি ছিল, 3.3। এটা স্বাভাবিকের থেকে 2 ডিগ্রির কাছাকাছি কম। আর আগামী কয়েকদিনেও তাপমাত্রা আমাদের 18 থেকে 20-র মধ্যে থাকার সম্ভাবনায় বা 18-19-এর মধ্যে থাকার সম্ভাবনায় রয়েছে। প্রধানত পরিষ্কার আকাশেই থাকবে, যা কি আমাদের স্বাভাবিকের থেকে 1 বা 2 ডিগ্রি কম। স্বাভাবিক তাপমাত্রাও এই সময়ে ধীরে ধীরে কমতে থাকে, যেটা এখন আমাদের যেমন স্বাভাবিক 21 ডিগ্রি আছে আজকে পর্যন্তই বা কালকে পর্যন্ত। আর তারপরে আবার স্বাভাবিক কিছুটা কমবে, যেমন 20 ডিগ্রির কাছাকাছি হবে। এইভাবে স্বাভাবিকও কমতে থাকে সিজনাল ওয়ে। এই সিজনাল যেটা হয় আমাদের এই সময়ে তাপমাত্রা ধীরে ধীরে কমতে থাকে, সেটাই এখন আমাদের পূর্বাভাসও তাই আছে, ধীরে ধীরে কমবে। আর তেমন কোনো আমাদের বৃষ্টিপাতের সম্ভাবনা এখন নেই। পশ্চিমের জেলাগুলো কি তাপমাত্রা একটু বেশি কমার সম্ভাবনা আছে? হ্যাঁ, সব জায়গাতে একই ধরনের কমবে। আমাদের যেগুলো উপকূলের জেলা, সেগুলোতে যেহেতু আর্দ্রতা বেশি থাকে এবং তার জন্য তাপমাত্রা একটু, বা আমাদের যেটা ভৌগোলিক অবস্থান সেই হিসাবেই উপকূল অঞ্চলে তাপমাত্রা পশ্চিমের জেলাগুলোর থেকে বেশি থাকে, এবং ওখানে যেটা স্বাভাবিকটাও কম। সব জায়গাতেই স্বাভাবিকের থেকে 1-2 ডিগ্রি করে কম থাকার সম্ভাবনাই থাকছে আগামী কয়েকদিন। পশ্চিমের জেলাতেও তাই। পশ্চিমের জেলাতে যেমন 14-15 হয়ে যেতে পারে, 15-16 এরকম রেঞ্জে থাকতে পারে। গতকাল যেমন শ্রীনিকেতনে 14.5 ছিল বা এরকম ছিল, আজকের টেম্পারেচার কি পাওয়া যেতে পারে? হ্যাঁ, এরকমই আছে, আপনার 14-15 কাছাকাছি রয়েছে। এটা আপনার আগামীকালও এরকমই থাকবে, আর আগামী কয়েকদিনও এরকমই থাকবে। এই যে এগুলো 2 ডিগ্রি বা কোথাও 1-2 জায়গায় 2-3 ডিগ্রির কাছাকাছিও কম রয়েছে। আর কুয়াশার কোনো সম্ভাবনা? না, কুয়াশার এখন তেমন সম্ভাবনা নেই, কারণ মূলত শুকনো আবহাওয়া থাকার সম্ভাবনাই রয়েছে। এই মুহূর্তে দাঁড়িয়ে আর বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। মোটের উপরে আগামী কয়েকটা দিন কিন্তু আবহাওয়া শুষ্কই থাকবে। যেভাবে একের পর এক সিস্টেম তৈরি হচ্ছিল, তাতে করে মনে করা হচ্ছিল যে আবারও শীতের পথে কোনো বাধা না হয়ে দাঁড়ায়। কারণ অন্যান্য সময় আমরা যেটা দেখে থাকি যে অক্টোবরের একদম শেষের দিক থেকে একটা শিরশিরে আমেজ অনুভূত হতে থাকে, কিন্তু এইবার দেখা গেল যে অক্টোবরের শেষেও সেই ঘ্যানঘ্যানে প্যানপ্যানে বৃষ্টি। কিন্তু যেটা হাওয়া অফিস বলছে যে আগামী 5টা দিন
আবহাওয়া একদম শুষ্ক থাকবে, কোনো রকম কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। একই সঙ্গে কিন্তু দক্ষিণবঙ্গে শীতের যে আমেজ, সেই আমেজটাও অনেকটাই বাড়ছে। এইবার যেটা দেখা যাচ্ছে যে পশ্চিমের জেলাগুলোর ক্ষেত্রে তাপমাত্রা থাকছে 15 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। তবে এখনো পর্যন্ত সেই জাঁকিয়ে শীত পড়ার যে সময় সেটা আসেনি। ওই সকালের দিকে, ভোরের দিকে যেটা আর কি একটা বেশ শিরশিরে আমেজ থাকছে, একদম রাতের দিকে একটা শিরশিরে আমেজ থাকছে, কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেই আমেজটা কোথাও গিয়ে উধাও হয়ে যাচ্ছে। আগামী 5টা দিন এইরকমই তাপমাত্রা থাকবে। খুব বড় সড়ো আবহাওয়ায় কিন্তু হেরফের হবে না বলেই জানাচ্ছেন আবহবিদ হাবিবুর রহমান বিশ্বাস। আরও একবার শোনাবো কি বলছেন তিনি। হ্যাঁ, এখন আমাদের পশ্চিমবঙ্গের আবহাওয়ার সর্বশেষ পরিস্থিতি, তাতে এখন শুকনো আবহাওয়ায় চলছে। আর আগামী 7 দিনের যেটা আমাদের পূর্বাভাস দেওয়া হয়েছে, তাতে সব জায়গাতেই শুকনো আবহাওয়া থাকার সম্ভাবনাই বেশি। আর এখন তাপমাত্রা যেটা সব থেকে বিচার্য বিষয়, আমাদের রাতের তাপমাত্রা বা সর্বনিম্ন তাপমাত্রা এখন অনেক জায়গাতেই স্বাভাবিক বা স্বাভাবিকের থেকে 1-2 ডিগ্রি করে কম আছে। আর আগামী কয়েকদিনে এই খুব বেশি তারতম্য হওয়ার সম্ভাবনা নেই। একটু কমের দিকে থাকতে পারে, তবে খুব বেশি তারতম্য হওয়ার সম্ভাবনা নেই। আগামী কয়েকদিনে তাপমাত্রা স্বাভাবিকের থেকে 1-2 ডিগ্রি অনেক জায়গাতেই কম থাকার সম্ভাবনা রয়েছে। কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলে, এটা উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ দুটোই একই পরিস্থিতি। আর কলকাতা শহরের যেটা আমাদের বা কলকাতা সিটির যেটা পূর্বাভাস দেওয়া হয়েছে আগামী কয়েকদিনের, কলকাতাতে আজকে তাপমাত্রা 19 ডিগ্রির কাছাকাছি ছিল, 3.3। এটা স্বাভাবিকের থেকে 2 ডিগ্রির কাছাকাছি কম। আর আগামী কয়েকদিনেও তাপমাত্রা আমাদের 18 থেকে 20-র মধ্যে থাকার সম্ভাবনায় বা 18-19-এর মধ্যে থাকার সম্ভাবনায় রয়েছে। প্রধানত পরিষ্কার আকাশেই থাকবে, যা কি আমাদের স্বাভাবিকের থেকে 1 বা 2 ডিগ্রি কম। স্বাভাবিক তাপমাত্রাও এই সময়ে ধীরে ধীরে কমতে থাকে, যেটা এখন আমাদের যেমন স্বাভাবিক 21 ডিগ্রি আছে আজকে পর্যন্তই বা কালকে পর্যন্ত। আর তারপরে আবার স্বাভাবিক কিছুটা কমবে, যেমন 20 ডিগ্রির কাছাকাছি হবে। এইভাবে স্বাভাবিকও কমতে থাকে সিজনাল ওয়ে। এই সিজনাল যেটা হয় আমাদের এই সময়ে তাপমাত্রা ধীরে ধীরে কমতে থাকে, সেটাই এখন আমাদের পূর্বাভাসও তাই আছে, ধীরে ধীরে কমবে। আর তেমন কোনো আমাদের বৃষ্টিপাতের সম্ভাবনা এখন নেই। পশ্চিমের জেলাগুলো কি তাপমাত্রা একটু বেশি কমার সম্ভাবনা আছে? হ্যাঁ, সব জায়গাতে একই ধরনের কমবে। আমাদের যেগুলো উপকূলের জেলা, সেগুলোতে যেহেতু আর্দ্রতা বেশি থাকে এবং তার জন্য তাপমাত্রা একটু, বা আমাদের যেটা ভৌগোলিক অবস্থান সেই হিসাবেই উপকূল অঞ্চলে তাপমাত্রা পশ্চিমের জেলাগুলোর থেকে বেশি থাকে, এবং ওখানে যেটা স্বাভাবিকটাও কম। সব জায়গাতেই স্বাভাবিকের থেকে 1-2 ডিগ্রি করে কম থাকার সম্ভাবনাই থাকছে আগামী কয়েকদিন। পশ্চিমের জেলাতেও তাই। পশ্চিমের জেলাতে যেমন 14-15 হয়ে যেতে পারে, 15। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের সঙ্গে থাকুক আজ তাক বাংলা। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।